গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো তোমাদেরকে একটু পরে বলছি কেন উঠেছি। তো যাই হোক, সকালে বাসি কাজ হয়ে গেছে আর চাও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর আমি আমার কাজে লেগে পড়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রতিদিন যে টাইমে ঘুম থেকে উঠতাম আজ সে টাইমে সমস্ত কাজ হয়ে গেছে। তো আজ ঘুম থেকে উঠেছি 5:10। তোমাদের দাদাভাই উঠেছে 5টার দিকে, তো ও 5:45 দিকে কাজে চলে গেছে। তো আমি সকাল সকাল ওঠার কারণ হলো, কাল রাতে সোনা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যাবেলা মাসিদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তো মাসি বিস্কিট খাইয়ে দিয়েছে। তো মাসিদের বাড়ি থেকে এসে সোনা ঘুমিয়ে পড়েছিল। তারপর আমিও একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাতে আর খাওয়ানো হয়নি, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওকে খাওয়ানোর জন্য আর কি। তো ভেবেছিলাম সোনাকে খাইয়ে আবারও শুব, কিন্তু ভাবছি না, উঠেছি যখন একবারে বাসি কাজ টাজ করে স্নান করে পুজোটা দিয়ে দিই, তারপর না হয় শুব। তো এখন টাইম হচ্ছে 7:45 বাজে। তো রোজ আমার 7:30, 7:45, 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো আজ অনেক হালকা লাগছে শরীরটা। দেখবে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিলে অনেক হালকা লাগে, মনে হয় অনেক বড় কাজ হয়ে গেছে। তো যাই হোক, আজ অনেক ভালো লাগছে, সকাল সকাল কাজ শেষ। এখন আর কি করব, এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখব। তো আর কিছু কাজ নেই এখন, শুধু রান্না বাড়া খাওয়া এসবই। কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছো তোমরা। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন একটু ফোন দেখবো, চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন আমি সোনার নখগুলো কেটে দিচ্ছি, কারণ অনেক বড় বড় হয়ে গেছে জানো তো। তো ও দিচ্ছে না কাটতে, তাও আমি ওকে বলছি যে গুরু গুরু যাব, তারপর কাটতে দিচ্ছে। তো ঘুমোলে কাটতে দেয়, এমনি কিন্তু কাটতে দেয় না। তো যাই হোক, আজ কাটতে পারলাম। তো সকালবেলা দিদিভাই সিদ্ধ ভাত করেছিল, তো সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এত পরিমাণে রোদ উঠেছে আজ, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে মাসিদের বাড়িতে যাচ্ছি এখন। সোনাকে মাসি নিয়ে গেছে, এখন আমিও যাচ্ছি। কি আর করবো এখন। তো এখন টাইম হচ্ছে 10:13 বাজে। তো রান্না আরও পরে করব। দেখো প্রচুর রোদ। তো চলো, প্রচুর গরম লাগছে। তো চলো বন্ধুরা, পরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 11:30 বাজে। তো মাসিদের বাড়ির থেকে গিয়েছিলাম মামিদের বাড়িতে। সোনা তো বাড়িতে এসে আগে সোনাকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে নিচ্ছি চা। মা চা করেছে, একটু আটা ছিল তো আটার বড়া করেছে। সকালবেলা একটু একটু করে সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল, তো খিদে পেয়ে গেছে তার জন্য আর কি। তো আমাকেও দিল চা, তো আমিও খেয়ে নিলাম। তো চাটা খেয়ে এখন চলে আসলাম রান্না করতে। তো কি রান্না করব ভাবছি। তো 2টো ডিম এনেছে, তো ডিমের অমলেট করে আলু কুচিয়ে একটা তরকারি করব, আর দেখি কি করি। তো চলো রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে আলু কুচিয়ে ডিমের অমলেট করে তরকারি, আর ভেন্ডি আলু ভাজা। তো অনেকে ঢেঁড়স বলে, তো আমরা ভেন্ডি বলি। তো এটাই হলো ব্যাপার। তো যাই হোক, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো এত গরম লাগছে, কি বলবো তোমাদেরকে, জল মুখে দিলে এত শান্তি লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো এখন যাচ্ছি আমরা টোনাটুনি মিলে মার্কেট। তোমাদের দাদাভাই আগে চলে গেছে, তো পুজোর বাজার করতে যাচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি। তো কাল হলো মঙ্গলবার, বিপত্তারিণী পুজো, তোমরা তো জানোই। তো অনেকে শনিবারে দেবে, তো আমি কাল দেব। তার কারণ আছে, তো কারণটা আমি তোমাদেরকে পরে বলবো। তো চলো
আর এই কুর্তিটা পরেছি, ওই যে বললাম তোমাদেরকে দিদিভাইয়ের দোকান থেকে এনেছি। তো আজ ফার্স্ট টাইম পরলাম, এতদিন পরিনি, কোথাও যাওয়া হয় না, পরাও হয় না। তো চলো মুদিখানা জিনিসও আনতে লাগবে আর পুজোর বাজার করবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একবারে মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই চলে গেছে, তো চলো। তো বন্ধুরা দেখো, ওই যে তোমাদের দাদাভাই চলে গেছে, রাগ করে বলছে তুমি ভিডিও করো, আমি যাই। তো বন্ধুরা আমরা যে কাকুটার দোকান থেকে মুদিখানার জিনিস নিই, তো সে দোকানে চলে এসেছি। তো আমরা এই দোকান থেকেই নিই। তো প্রথমে কাকুটার দোকানে এসেছি, মালগুলো লিখিয়ে তারপর যাব ক্রসিং গেট। তো এই যে আমরা এখন ক্রসিং গেটের দিকে যাচ্ছি। জানো তো বন্ধুরা, ফলের এত পরিমাণে দাম, মানে কি বলবো, কিন্তু 13 ফল তো মানে মিলাতে হবে, তো তার জন্য আর কি একটু একটু করে নিয়েছি। এত পরিমাণে দাম, তোমাদেরকে কি বলবো, জানোই তো তোমরা এত পরিমাণে দাম, কারণ কাল তো মানে অনেকেই পুজো দিবে, তাই না, তার জন্য এত দাম। তো যাই হোক, সব কিছু একটু একটু করে নিয়েছি। তো এখন আমরা বাড়িও চলে যাচ্ছি। আর দেখো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। আর দেখো আমি পুরো ভিজে গিয়েছি বৃষ্টিতে, আর আমার মুখটা ঘেমে স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার চুলও ভিজে গেছে। তো এখন এই যে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, মানে ফলগুলো মানে ঢেকে রাখবো আর কি, মানে সাইড করে রাখবো, না হলে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো কিছু নেই। তার কারণ আমাদের ঘরে এত ইঁদুর, কি বলবো তোমাদেরকে, তার জন্য মানে গুছিয়ে রাখছি আর কি। তো এই যে এগুলোই বাজার করলাম। তো বললাম না সব কিছু একটু একটু মানে নিয়েছি, তো 13 ফল মিলাতে লাগে, তো তার জন্য আর কি একটু একটু করে নিলাম আর কি। তো চলো, আর এদিকে দেখো 3টে কাঁঠাল এনেছিল তোমাদের দাদাভাই, মানে মাসিদের জন্য, মামিদের জন্য, সবার জন্য, কিন্তু এতই কপালটা খারাপ, একটাও পাকেনি, আরেকটাও মানে ফেটে গিয়েছে, আর জানি না কাল কি হবে। আর এদিকে আমি চানাটাও ভিজিয়ে রেখেছি, কারণ সকালবেলা জানি না ভিজবে কিনা, তার জন্য আর কি। আর এদিকে দেখো রেশনগুলো এখন গুছিয়ে নেব। আর এখন টাইম হচ্ছে 10:45 বাজে। তো রান্নাটা দিদিভাই করে রেখেছে, তো কাল নিরামিষ খেতে হবে, তার জন্য একটু করে রান্না করেছে। তো লতির তরকারি করেছে আর ভাত করেছে। তো ভেবেছিলাম এখন বাসন ধুয়ে রাখবো, কিন্তু একদম ভালো লাগছে না জানো তো, আর বৃষ্টিও পড়ছে। তো এখন আর ধুবো না, সকালবেলায় মানে ধুবো, ভোরবেলা উঠে গেলে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার রেশন মানে গুছানো হয়ে গেছে, তো এখন ভাত খেয়ে নেব। তো ভাত বেড়ে রেখেছে, তো আমি রেশনগুলো মানে না গুছালে না ভালো লাগছে না আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।